আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে আমি গ্রামের একটি বিশাল বড় একটি শাক সবজি এবং বিভিন্ন ধরনের যে কাঁচামালগুলো রয়েছে তারই মধ্যে আমি একটি ঝাংলার ভিতরে আমি প্রবেশ করেছি এবং আপনাদেরকে একটু ঝাংলার একটি ভিডিও দেখাবো। সেটা হচ্ছে কদা। বর্তমান যে কদা পরিস্থিতি, বিশাল একটি ঝাংলা দেখতে পাচ্ছেন। এই ঝাংলাতে কিন্তু ঝুমঝুমে বিশাল অনেক অসংখ্য কিন্তু কদা ধরেছে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কদা, প্রায় এক হাতের মতো কদাটি রয়েছে। এই কদা কিন্তু মানে একদম দেশি, এটা আর কি যাকে বলা যায়, এটা খুব ভালো। এবং এই এই কদার কিন্তু গাছগুলো কিন্তু মোটামুটি প্রায় সব জায়গায় কিন্তু ছড়ে গেছে, আর কিছুদিনের মধ্যে পুরা ঝাংলা কিন্তু পাতায় ভরে যাবে আর কি। আর এই কদা কিন্তু দেশে এবং বিদেশে সব জায়গায় কিন্তু এই কদা রপ্তানি হয়। আপনাদেরকে দেখাবো আরেকটা বিষয়। হাতের বাম পাশে একটা সবজির জমি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে পুঁই শাক। এটা আমরা সবাই খাই, সবাই চেনে। তো আমি এই পুঁই শাকের কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখেন পুঁই শাক কীভাবে লাগাই। পুঁই শাক মূলত ডাঁড়া করে আলুর ডাঁড়ার মতোই কিন্তু এই পুঁই শাকের মানে ডাঁড়াগুলো হয়ে থাকে। এই ডাঁড়ার উপরে একটি একটি করে গাছ এখানে করা হয়েছে, রোপণ করা হয়েছে। তো এই পুরাটাই আর কি। এখন বর্তমান যে পুঁই শাকের দাম, প্রচণ্ড দাম, 20 টাকা 15 টাকা করে আগে এখন বর্তমান রয়েছে। তো এই গাছগুলো কিন্তু খুবই ভালো। বর্তমানে এই গাছগুলো কিন্তু মানে মৌসুম অনুযায়ী এখন কিন্তু এই পুঁই শাকের কিন্তু বর্তমান মৌসুম না হওয়ার কারণে এই পুঁই শাকের পাতাগুলো লাল লাল একটু হালকা ভিতরে চক্রা বকরা মতো হওয়ার কারণটা হচ্ছে একটু সমস্যা। সেটা হচ্ছে এটা পোকা লাগার মতো অবস্থা। এই পাতাগুলো ছোট হয়ে গেছে। এই গাছগুলো কিন্তু বিশাল বড় বড়, আর এই গাছগুলো কিন্তু ডাল ছাড়ে বিশাল অনেক বড় বড় জায়গায় মানে মানে রূপান্তরিত হয়। সো এই গাছগুলোর যে আর যখন হাত 3-4 যখন হবে তখন এখান থেকে কাটে ছোট ছোট 1 মুঠের মানে সাইজের আর কি আটি করা হবে। এই আটিগুলো কিন্তু বাজারে বিক্রি করা হয়। সো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো যে এই হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে খুঁড়ার গাছ কিন্তু রয়েছে। খুঁড়ার গাছগুলো কিন্তু প্রায় 1.5 ফিটের মতো রয়েছে। এই গাছগুলো কিন্তু মূলত বেশি বড় হয় না, তবে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এখন বাজারে কিন্তু বিক্রি হয়। আর এই জায়গায় পুরো এলাকায় কিন্তু শাক সবজি ধান বিভিন্ন ধরনের সব কিছুই কিন্তু ফসল এই জায়গায় চাষ করা হয়। তো এটা হচ্ছে গ্রাম এলাকা। এই গ্রামের নাম হচ্ছে সারাপাড়া গ্রাম। এই গ্রামে প্রায় সব গ্রামেতেই আবাদ হয়, কিন্তু এই গ্রামে একটু বেশি আবাদ হয়। এই গ্রামে একটু পরি অঞ্চল একটু পাওয়ার কারণে আর কি এই জায়গায় বিভিন্ন ধরনের চাষ আবাদ হয়ে থাকে। সো আরেকটা জিনিস জায়গায় দেখতে পাচ্ছেন সাজনার গাছ। এই সাজনা গাছ কিন্তু কিছুদিন আগে কিন্তু ডালগুলো কাটা হয়েছে। গাছগুলো কিন্তু সাজনা 100 টাকা কেজি দরে বিক্রি করেছে। এখানে যে তালের গাছ আছে, তালের গাছ, সুপারি গাছ, আমের গাছ, কাঁঠালের গাছ, বাঁশের থোপ, তুলার গাছ, কাঁঠালের পাতা থেকে শুরু করে ইত্যাদি সব ধরনের গাছগুলো কিন্তু এখানে রয়েছে। এখান থেকে যার যে প্রয়োজন কোনো সমস্যা না। এখানে আসলে কেউ কারো কোনো অভাবে থাকবে না। মানুষ যে যখন ইচ্ছা সে তখন তার মতো করে নিয়ে চলে যাচ্ছে। মালিকানা মালিকানাহীন জমি এগুলা না, এগুলা হচ্ছে সবারই জমি বলা যায়। কারণ আমিও চাইলে এখান থেকে যদি আমার খাওয়ার ইচ্ছা হয় তাহলে এখান থেকে আমি একটা দুটা করে মানে গাছ কাটে নিয়ে কিন্তু আমি বাড়িতে নিয়ে যাই, কিন্তু এগুলাকে রান্না করতে পারবো। কিন্তু আরেকটা সেটা দেখা যায় এদিকে কিন্তু কল্যার গাছ আছে, সিসরিঙ্গের গাছ আছে, ঢেঁড়সের গাছ আছে, আরো অনেক কিছু গাছ আছে। এই গাছগুলো বর্তমান বাংলাদেশে খুব কৃষি আবাদটা বেশি বর্তমান হওয়ার কারণে মানুষের একটু সব জিনিসের দাম কম হলেও কিন্তু এই কাঁচা মালটার দাম, টাটকা টাটকা শাকসবজি এগুলো কিন্তু খালে শরীরের জন্য অনেক উপকার, পুষ্টিহীন এর মধ্যে থাকে আর কি। তো আটকে তো কাটে দিই।